অন্যান্য দেশের সাথে আমাদের দেশের তুলনা করা যাবে না, কারণ আমাদের 6 ঋতুর দেশ। আর আমাদের গাছপালা, বন, ভূমি, নদী, নালা, মোট কথা সৌন্দর্যের এক অপর নীলা আমাদের বাংলাদেশ। এখানে যেমন আমরা মানুষরা বসবাস করি, ঠিক তেমনি আমাদের সাথে সাথে পশু পাখি, নানান জাতের পাখিরা, তারাও বসবাস করে। তাদেরও অভয়ারণ্য এই সোনার বাংলা। তাই যারা এই বিভিন্ন উৎসবের আনন্দে বাজি ফোটায় বা পটকা ফোটায়, তাতে পাখিদের যে ব্যাঘাত ঘটে, পশু পাখিদের যে ব্যাঘাত ঘটে, তাদের যে অসুবিধা হয়, এটা আসলে ইনসাফের খেলাপ। আর আমরা তো মানুষ জাতি, শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তাই আমরা এই ইনসাফের খেলাপ কোনো কিছু করতে পারি না। বিদেশে তারা করে, তাদের ওই জায়গায় আমাদের মতো এরকম প্রাকৃতি নাই। আমাদের মতো প্রকৃতি থাকলে হয়তো তারাও ইনসাফ দেখাইতো। তবে আমাদের এই পশু পাখির কথা ভাবা উচিত। দেশের মানুষ না হয় ইনসাফ তাদের মাঝে নাই, তারা হয়তো এই পশু পাখির কথা ভাবে না, কিন্তু দেশের সরকারের তো এই পশু পাখির কথা ভাবা উচিত। দেশের মানুষের হয়তো ইনসাফ নাই, কিন্তু সরকারের অবশ্যই ইনসাফ থাকা উচিত। তাই বলবো আমি, সরকারের কাছে এটাই আবেদন, যাতে এই বাজি পটকা এগুলোর নিষিদ্ধ থাকে। আমাদের এই সোনার বাংলায় এই সুন্দর প্রকৃতির সবাইকে নিয়ে আমরা সুখে থাকতে পারি। আমরা মানুষও যেমন সুখে থাকতে চাই, পশু পাখি তারাও যেন সুখে থাকে, তারাও একটা অংশ এই প্রকৃতির। পশু পাখির প্রতি ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। সবাইকে আহ্বান করব, সবাই যেন পশু পাখির কথা ভাবে এবং তাদের সুবিধা অসুবিধার কথা ভাবে। এবং আমাদের দেশটা এক ঘনবসতি এলাকা। এখানে এই মধ্যরাতে বা সন্ধ্যা রাতে বা যে কোনো সময় এই আতশবাজি, এই পটকা, এগুলো যদি বিকট আওয়াজ হয়, তো আমাদের আশেপাশে কত মানুষ অসুস্থ, কত বৃদ্ধ মানুষ, কত শিশু মানুষ, তো সবার কথা ভাবা উচিত আমাদের। তাই এই ধরনের অমানসিকতা দেখানো কখনোই উচিত নয়। এই ব্যাপারে সরকারকে কিছু করতে হবে এবং তার পাশাপাশি আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব আছে।